হ্যালো বন্ধুরা, আজকের আমরা আলোচনা করব ল্যাপটপ বা চার্জারে যে সিলিন্ডার টাইপের একটি ডিভাইস লাগানো থাকে, এই ডিভাইসটির নাম কি এবং কেন এই ডিভাইসটি লাগানো থাকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এইটা নিয়ে। আজকের ভিডিওতে আমরা নতুন কিছু শিখতে চলেছেন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ল্যাপটপ চার্জারে যে সিলিন্ডার টাইপের ডিভাইস লাগানো থাকে এর নাম ফেরাইট বিট, মানে FERRIT ফেরাইট বিট। এই ডিভাইসটি লাগানোর একটাই কারণ হচ্ছে ল্যাপটপ চার্জিংয়ের সময় যে নয়েজ ক্রিয়েট হয়, এই নয়েজটা যাতে ল্যাপটপের ভিতরে না যায় এর জন্য ডিভাইসটি লাগানো থাকে। এই জন্য এখন আমরা জানব নয়েজ কি। বন্ধুরা, ল্যাপটপ চার্জারে আউটপুটে আমরা কত ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার পেয়ে থাকি? মেনলি আউটপুটে 20 ভোল্ট এবং 2.5 অ্যাম্পিয়ার থাকে। যখন ল্যাপটপ চার্জিং করা হয়, মানে ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তখন ওই ওয়্যারের চারপাশে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই ম্যাগনেটিক ফিল্ড কী করে আমাদের চারপাশে থাকা রেডিও ফ্রিকোয়েন্সি, ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, মানে নিজের দিকে টানার চেষ্টা করে। এর ফলে কি হয়, ল্যাপটপ চার্জিংয়ের সময় যে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছিল, ওই কারেন্ট এবং ভোল্টেজের ভেরিয়েশন সৃষ্টি হয়। কখনো 2.4, কখনো 2.3, কখনো 2.2, এইভাবে কারেন্ট এবং ভোল্টেজের ভেরিয়েশন তৈরি করে। তো এইটাকে আমি আপনাদের গ্রাফ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মানছি যে চার্জারে কন্টিনিউয়াস 2.5 অ্যাম্পিয়ার প্রবাহিত হয়। এবার এই ম্যাগনেটিক ফিল্ড যখন নিজের আশেপাশে থাকা রেডিও ফ্রিকোয়েন্সিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, তখন এইভাবে নয়েজ তৈরি হতে থাকে। দেখেন, এইভাবে নয়েজ তৈরি হয়। এই নয়েজটা যখন ল্যাপটপের ভিতরে যাবে, তখন আমরা জানি ল্যাপটপের ভিতরে অনেক ইলেকট্রনিক্স ডিভাইস থাকে। যখন ভোল্টেজ এবং কারেন্টের ভেরিয়েশন হবে, তখন এই ডিভাইসগুলো খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে এই ফেরাইট বিট লাগানো হয়। এই ডিভাইসটি কি করে ওই যে ভোল্টেজ এবং কারেন্টের ভেরিয়েশন হয়েছিল উহাকে রিডিউস করে, বা অ্যাভয়েড করে বা ফিল্টার করে কারেন্ট এবং ভোল্টেজকে ল্যাপটপের ভিতরে পাঠিয়ে দেয়। এই ডিভাইসটি যেখানে চার্জিং পুট করি ওইখান থেকে খুব কাছাকাছি লাগানো হয়। এই ডিভাইসটি যদি দূরে লাগানো হতো, তাহলে এই যে ডিস্টেন্স থাকতো, এই ডিস্টেন্সে কি হতো, আশেপাশে থাকা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। এই ডিস্টেন্সের মধ্যে যে নয়েজ ক্রিয়েট হবে তা ল্যাপটপের ভিতরে যাবে, যার কারণে ল্যাপটপটি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তাই কি করা হয়, যেখানে চার্জিং পুট করা হয় তার কাছাকাছি লাগানো হয়, যাতে ম্যাক্সিমাম নয়েজ ব্লক করা যায়। আই হোপ বন্ধুরা বুঝতে পেরেছেন যে এই ডিভাইসটি কেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি এইরকম ইলেকট্রিক্যাল রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।